পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে কলকাতা কর্পোরেশনে যা কিছু ঘটেছে 3 মাস আমরা সমস্ত লাইসেন্স সহ যাবতীয় কিছু আমাদের বিভিন্ন দপ্তর বন্ধ করবে। 110 দিন হয়ে গেল সরকারের, এবং 100 দিন পূর্তি পালন করছে। সরকারের বিভিন্ন মন্ত্রীকে দেখছি যারা গরিব মানুষ ফুটপাতকে পরিষ্কার করার জন্য প্রাণপণ চেষ্টা করছে, যা দিন আনে দিন খাটে, গরিবের পেটে লাথি মারার জন্য ঘুম থেকে উঠে দেখছি টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়াকে নিয়ে রাজ্যের মন্ত্রীরা ফুটপাত পরিষ্কার করার জন্য যাচ্ছে। কিন্তু 2 মাস আগে বিধানসভায় দাঁড়িয়ে যে বিবৃতি হয়েছে, আমরা সরকার যে জানতে চাই যে বা যারা ঘটনার সাথে যুক্ত বা লাইসেন্স কিভাবে পেল বা কেন তদারকি নেই। একটা সিএসসির বিদ্যুৎ একটা ঘরের মধ্যে যেখানে একটা এসি টানতে পারেছেন 4টা এসি কানেকশন হয়ে যাচ্ছে, এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা তো পুরনো সরকারের উপর চাপিয়ে দিয়ে সব দায়িত্ব সামলানো যাবে না, কারণ পুরনো সরকারের আমাদের ব্যর্থতা ছিল, কিছু ভুল ছিল, ত্রুটি ছিল, তাই তো মানুষ পরিবর্তন করে নিয়ে এসছে। আর আপনি ব্যর্থতার দায় পুরনো সরকারকে চাপিয়ে যাবেন, এটা হতে পারে না। এই দায় এবং দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সরকারকে একটা প্রকাশ্য বলতে হবে এতগুলো মানুষের প্রাণ কেন গেল আমরা জানতে চাই সরকারের কাছে। কারণ 3 মাস আগে বলার পর যেখানে সরকার বলেছে যে আমরা এই তাড়াতাড়া কাণ্ডের ঘটনার পরে কোথায় লাইসেন্স হচ্ছে, কোথায় ঝুঁকি চলছে, এগুলোকে আমরা রিভিউ করবো, পুরো রকম লাইসেন্স হয়ে যাবে না। তাই এতদূর পর্যন্ত এরকম ঘটনা কলকাতার বুকে মহানগরী একবারে, যেখানে ফায়ার ব্রিগেড, যেখানে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, তার থেকে ভিড় করতে এরকম কাণ্ড ঘটে যাচ্ছে, সরকারের নজর থাকবে না, এটা হতে পারে। এটা তীব্র আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং যে পরিবারগুলো যারা চলে গেছে তাদের প্রতি আমরা সমবেদনা তাড়াতাড়ি ধরতে পারে। তো তোমরা ফায়ার ব্রিগেডের কোথায় কি এতগুলো লাইসেন্স করছে, করছে, তোমার রাস্তা পরিষ্কার করতে ঘুম থেকে উঠে চলে আসতো, আপনাদের টিভি ক্যামেরা ঝলক মারছে, মন্ত্রী দাঁড়িয়ে রাস্তা পরিষ্কার করছে, আর আধিকারিকদের নির্দেশ দিতে পারলেন না যে কোথায় কি কি ত্রুটি আছে, কোথায় এমার্জেন্সি দরকার আছে, ফায়ারটা আমাদের খুব এমার্জেন্সি, এগুলো সরকার খুব ভালো না, সরকার দেখতে পারলেন না। এই ব্যর্থতাটা ভবানী ভবনে দিয়ে এসেছি, মানে আগে আপনারা শুনেনি, আমার মনে হয় শুনে নেওয়ার পর তারপর হচ্ছে আমরা কথোপকথনটা করি, বেশিক্ষণ সময়ের নয়, আমি একটু কানেক্ট করে নিই। আমার বাড়ি থেকে এটাও নিয়ে আসতে হয়েছে সাউন্ড সিস্টেমটা, তাহলে ওটা অসুবিধা হবে না। এক সেকেন্ড, কানেক্টেড কিনা দেখে নিই। হ্যালো, बाजार पूरा घर और कह रहे थे कि बालू का सिंडिकेट इधर चालू हो रहा है 2-4 दिन में। अच्छा, कौन वो चंदी का जो नाम दिए थे ना, वो जितना भी गाड़ी है सर, आपसे मतलब यही काम था कि सीपी को थोड़ा चाप देकर दुर्गापुर से कोई गाड़ी पास नहीं होना चाहिए, उसमें अपना सिस्टम हो जाएगा, क्योंकि जो लोकल का जो सिंडिकेट चलेगा ना, उसमें उतना ही लड़का काम करेगा। नहीं तो वो उसको बोलते हैं डीसी को यहाँ नहीं करना चाहिए, किस बिना तो थोड़ी ये आपके दुर्गापुर का एरिया है, का आदमी को उसमें क्या है कि अपना जो अगर चलेगा तो मैंने अच्छा खासा सुना अमाउंट आएगा। हेलो हेलो, बात कट गया क्या? मैं सिटी का डीसीटी तो बोले दुर्गापुर से, डीसीटी तो बोले दुर्गापुर से टैक्स वाला बात बोल के वहां से आ रहा होगा। ठीक है, तो वो जितना भी लीगल काम कर रहा है थोड़ा उसको ऊपर से प्रेशर करो। हेलो, तो वही करेंगे तो बताना पड़ेगा ना कौन जा रहा है, कैसे जा रहा है। मैं बोला था वो आपसे बैठ के बात कहाँ से आया, और या तो बोलिए कि या तो पूरा काम बंद करो, तो अपने जो दुर्गापुर एरिया, क्योंकि नाम तो आपके का खराब है, दुर्गापुर एरिया से अगर मॉल जाएगा सब में यही आएगा कि आप सब ठीक, तो इसी कारण से उसको बोलना कि हम लोग को कोई बात चाहिए। अगर आप बोलिए तो मैं दिल्ली आ जाऊंगा, 1-2 दिन के अंदर बैठ के आपसे वहां बात करूंगा। नहीं, मैं आ रहा हूँ 2 तारीख को। अच्छा, आइए फिर बैठ के बात करता हूँ। दुर्गापुर में 2-4 जगह और सिस्टम का बात हुआ, ठीक है, और दुर्गापुर में जैसे जो काम चल रहा है, मेरा रिक्वेस्ट है इसमें जाके भाई भी दिखाने का कोई नहीं, जो भी बात होगा वो मेरा और आपका ही रहना चाहिए। नहीं तो और किसी को पता भी नहीं रहना चाहिए। आपको ज्यादा पता नहीं चलता है, तो पहले आपको बड़ी समझ से जाना जाना तो दुर्गापुर में सिर्फ 100 मैंने लगता है,
Wait. ভয়েস আইডেন্টিফাই হবে তো। আমি তো আমার আন্দাজ করছি কে, কিন্তু আমি তো সত্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই। এই জন্যই তো সিআইডি ভবানী ভবনে গেছিলাম। আমি একদম ডিজি সিআইডির সঙ্গে তার সঙ্গে দেখা করে সমস্ত কিছু দিয়ে এসেছি। আর ইডি সিবিআই কে পাঠিয়ে দেবো, লোকসভার স্পিকারকেও পাঠাবো। কি বেরোবে কি বেরোবে না তা আমার কি ক্ষমতা আছে, কিন্তু কথোপকথনটা খুব সিরিয়াস। পয়সা কড়ি, মানে বালির সিন্ডিকেট, বালি মাফিয়া, তার ভাগ বাটোয়ারা, এইসব কোন পুলিশকে বন্ধ করতে হবে, কাকে দিয়ে করাতে হবে, এমনকি কোন তৎকালীন মন্ত্রী তিনি জানেন না। এবং সব থেকে বড় কথা, বারবার আমার নামটা যেন সামনে না আসে, আমার নামটা যেন সামনে না আসে, আমার নামটা যেন সামনে না আসে। তাহলে আমরা চাই নামটা সামনে আসুক। সেটা ফরেন্সিক তদন্তে ভয়েস টেস্ট হলেই হয়ে যাবে। দেখুন, আমার কি মনে হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়। সিআইডি সিবিআই আর ইডির কি মনে হবে সেটা ইম্পর্টেন্ট। আমি কি মনে করছি সেটা ইম্পর্টেন্ট নয়। আমার কাছে যেহেতু মানে ফরেন্সিক কোনো এক্সপার্টাইজ নেই, সেটআপ নেই, আমার কাছে খালি ক্রিকবাস রয়েছে। সেই ক্রিকবাসের কথা আমি বললাম। আমার কাছে ইশারাটি কাজ হচ্ছে। 40,000 শিক্ষকের মেয়াদ বাড়ানোর জন্য পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে কলকাতা কর্পোরেশনে যা কিছু ঘটেছে, 3 মাস আমরা সমস্ত লাইসেন্স সহ যাবতীয় কিছু আমাদের বিভিন্ন দপ্তর বন্ধ করবে। 110 দিন হয়ে গেল সরকারের, এখন 100 দিন পূর্তি পালন করছে। সরকারের বিভিন্ন মন্ত্রীকে দেখছি যারা গরিব মানুষ, ফুটপাতকে পরিষ্কার করার জন্য প্রাণপণ চেষ্টা করছে, যারা দিন আনে দিন খাটে, গরিবের পেটে লাথি মারার জন্য ঘুম থেকে উঠে দেখছি টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়াকে নিয়ে রাজ্যের মন্ত্রীরা ফুটপাত পরিষ্কার করার জন্য যাচ্ছে। কিন্তু 2 মাস আগে বিধানসভায় দাঁড়িয়ে যে বিবৃতি হয়েছে, আমরা সরকার যে জানতে চাই যে বা যারা ঘটনার সাথে যুক্ত বা লাইসেন্স কিভাবে পেল বা এর কেন তদারকি নেই। একটা সিএসসির বিদ্যুৎ একটা ঘরের মধ্যে যেখানে একটা এসি টানতে পারেছেন, 4টা এসি কানেকশন হয়ে যাচ্ছে, এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা তো পুরনো সরকারের উপর চাপিয়ে দিয়ে সব দায় ছাড়ানো যাবে না। কারণ পুরনো সরকারের আমাদের ব্যর্থতা ছিল, কিছু ভুল ছিল, ত্রুটি ছিল, তাই তো মানুষ পরিবর্তন করে নিয়ে এসছে। আর আপনি ব্যর্থতার দায় পুরনো সরকারকে চাপিয়ে যাবেন, এটা হতে পারে না। এই দায় এবং দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সরকারকে একটা প্রকাশ্য বলতে হবে এতগুলো মানুষের প্রাণ কেন গেল। আমরা জানতে চাই সরকারের কাছে। কারণ 3 মাস আগে বলার পর যেখানে সরকার বলেছে যে আমরা